খা, ভালো করে পেট ভরে খা। কচি ছাগল কচি কচি ঘাস খা। কি গোপাল, কি করছো? আচ্ছা, আপনার চোখে কি ছানি পড়েছে? দেখতেই তো পাচ্ছেন কি করছি। স্পষ্টই তো দেখছেন আমি আমার ছাগলটাকে আদর করে ঘাস খাওয়াচ্ছি। ওটা তোমার ছাগল? আবার ন্যাকাবোকা প্রশ্ন। আমি কি পরের ছাগল চড়াতে যাব নাকি? ছাগলটা বেশ মোটা সোটা। এটা হাতাতে পারলে ভালোই লাভ হবে। বেশ চতুর, হ্যাঁ? একটা সুযোগ পেলেই তোর ওই ছাগলটা কিন্তু তোর চোখের সামনেই উধাও করে দেব। কিছু বললেন কি? না না, কিছু না। পোষো পোষো, খুব যত্ন করে ছাগলটা পোষো। আমি আশীর্বাদ করি চাঁদের মতো বেড়ে উঠুক তোমার ছাগল। এত বড় কথার চিমটি কাটলাম, তবু রাগ তো দূরের কথা, উল্টে আশীর্বাদ করে হেসে হেসে চলে গেল। না, ব্যাপারটা কিন্তু মোটেও সুবিধের বলে মনে হচ্ছে না। হারু, এই হারু, এদিকে আয় একবার। বলুন হুজুর। কিরে, এতদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? সেই আপনাদের মায়া ত্যাগ করে আর কোথায় বা যাব? হুজুর, আমি হাত সাফাই করে দুনিয়ার অনেক কিছু গায়েব করতে পারি, কিন্তু নিজেরই গায়েব করতে পারি না হুজুর। বাহ, চুরি জাদুর সঙ্গে সঙ্গে কথার জাদুও জানিস তুই, হ্যাঁ? সবই তো আপনাদের আশীর্বাদে। এইটুকুই আছে আমার হুজুর। এবার বলতো, এতদিন কোথায় ছিলি? হিমালয়ের। হিমালয়ে কি করতে গিয়েছিলিস? সাধু হতে? এই হারাধন, আর যাই হোক, কোনোদিন সাধু হবে না সেটা আপনাকে হলপ করে বলতে পারি। তাহলে গিয়েছিলি কেন, হ্যাঁ? এক বেটা সাধুর ঝোলা চুরি করতে গিয়েছিলাম। সাধুর ঝোলা? আরে মূর্খ, সাধুর ঝোলা চুরি করতে হিমালয়ে গেলি? তা লোটা কম্বল ছাড়া আর কি পেলি? যা পেয়েছি না জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। কিরকম কিরকম? সোনার হার, রূপোর কোমরবন্ধ আর হীরের মাকড়ি। বলিস কি, সাধুর ঝোলায় এত সব দামি জিনিস? আসলে কি জানেন হুজুর, রতনে রতন চেনে, তাই সাধু বেটাকে দেখেই চিনে ফেলেছিলাম। সাধুর আড়ালে ওটা আসলে আমার মতোই এক গুণী চোর। আমাদের দুজনের মধ্যে তফাৎ শুধু এই, ওর গায়ের রং ফর্সা, তাই সবাই ওকে সাধু ভাবে। আর আমার গায়ের রং কালো বলে আমাকে সবাই চোর ভেবে তাড়া করে। তাহলে হিমালয়ে গিয়ে চোরের ওপর বাটপাড়ি করে এলি বল? সবই আপনাদের আশীর্বাদ হুজুর। সময় মতো একদিন আমার বাড়ি আসিস, তোর সঙ্গে কথা আছে। ভোলা, ও ভোলা, বলি কোথায় যাওয়া হচ্ছে? আপনার বাড়ি যাব বলে স্থির করেছিলাম। আমার বাড়ি কেন, হ্যাঁ? একটু গোপন কথা আছে, এই রাস্তায় বলা যাবে না। নাও, এবার বলো, কি সেই গোপন কথা? বলছিলাম, গোপাল একটা ছাগল পুষেছে। বলো কি, কোথা থেকে খবর পেলে? আমি নিজে চোখে দেখেছি। আহা, কি সুন্দর দেখতে! দেখলেই মুখে জল এসে যায়। তাহলে তো মনে হচ্ছে কেটে খাওয়ারই ব্যবস্থা করতে হবে। আরে সমস্যাটা তো সেখানেই। সমস্যা? কিসের সমস্যা? ছাগলটা তো গোপালের। আরে ছাড়ো তো গোপালকে। কিন্তু ওই ছাগলটাকে চুরি করানোর ব্যবস্থা কিভাবে হবে? অনেকদিন পর আজ সেই বিখ্যাত চোর হারাধনকে দেখলাম। হারাধন? সেই হারাধন? হ্যাঁ হ্যাঁ, সেই হারাধন। জানো তো, তাকে দিয়ে যদি চুরি করানো যায় তাহলে গোপাল কেন, গোপালের 14 পুরুষও টের পাবে না। তাহলে আর দেরি কেন? আজই ডেকে পাঠান তাকে। এই তো, তাড়াহুড়ো করা যাবে না, সব দিক দেখে কাজে নামতে হবে, ততদিনে ছাগলটা আরো গায়ে গতরে বড় হয়ে উঠুক। বাহ, ঠিকই বলেছেন। মোটা তাজা হলে তবেই তো আসল মজা। গোপাল বহু চেষ্টা করেও তোকে হারাতে পারেনি, কিন্তু এবার এবার তার প্রাণের ছাগলটাই হারিয়ে যাবে, আর সেটা গিয়ে পড়বে আমাদের পেটের মধ্যে।
এই শুনছো শুনছো? হ্যাঁ, শুনছি, কিন্তু অমন হাঁপাতে হাঁপাতে এলে কেন? আমি পুকুর ঘাটে গিয়েছিলাম বাসন ধুতে। হঠাৎ দেখি পাশের ঝোপটা নড়ে চড়ে উঠল। ঝোপ নড়ল? তারপর? আমি আস্তে আস্তে সেদিকে এগোলাম। গিয়ে দেখি বেটা বিশ্বচোর হারু আমাদের ঘরের দিকেই তাকিয়ে বসে আছে। বলছো হারাধন আমাদের বাড়ির দিকে? হ্যাঁ গো, একদম চুপচাপ বসে যেন কি সব ভাবছে। তুমি তাকে কিছু বললে না? বলবো না নাকি? আমি জিজ্ঞেস করতেই সাদা মূলো মতো দাঁত বের করে এমন হাসি দিল। তারপর কি বলল? বলল, মা জননী, এবার ভাবছি চুরি ডাকাতি ছেড়ে দিয়ে সাধু হয়ে যাব। জঙ্গলে গিয়ে ধ্যান করার আগে নাকি এই পুকুর পাড়ের ঝোপঝাড়েই বসে ঈশ্বর চিন্তা করছে। ব্যাপারটা কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে না। মনে হচ্ছে কেমন যেন গোজা মিল আছে। ঠিক বলেছ, দুদিন আগেই তো ব্যাটা ভোলা আমাদের ছাগলটাকে দেখে মুখে জল এসে পড়ছিল, আর আজ হঠাৎ করে এই হারাধনের আবির্ভাব। তাহলে সাবধানে থাকতে হবে আমাদের। শুধু সাবধান থাকলেই হবে না, ভেতরের রহস্যটাও জানতে হবে। আরে, এই সন্ধেবেলা হারাধন কোথায় যাচ্ছে? না না না, ব্যাপারটা মোটেই ঠিকঠাক লাগছে না। কেমন যেন গণ্ডগোলের গন্ধ পাচ্ছি। যাই, ওর পিছনেই লেগে থাকতে হবে। আপনার হারাধন এখনো তো এলো না। আরে আসবে আসবে, এত অস্থির হচ্ছ কেন? তোমার তো দেখছি গোপালের ছাগলের প্রতি লোভটা দিন দিন বেড়েই চলেছে। তা লোভটা বাড়লে আমি কি করব বলুন? ওই ছাগলটা যে কি নধর কান্তি দেখতে, দেখলেই জিভে জল এসে যায়। কি হে, এইসব আটঘাট বেঁধে তারপর এখানে এসেছি তো। আগে হ্যাঁ, সব দেখে শুনে বুঝে নিজের চোখে, তারপর এখানে এসে। কি বুঝলি বল? আগে কতটা বুঝেছি সেটা এখনই পুরো খুলে বলতে পারবো না হুজুর। তবে আপনি যদি আদেশ দেন, আজ রাতেই আমি ওই গোপালের ছাগলটাকে তুলে এনে হাজির করতে পারি। না, আজ তুলে কাজ নেই। কাল বৃহস্পতিবার, আমার নিরামিষ। পরশু আবার পূর্ণিমা। এক কাজ কর, শনিবার রাতে ওই ছাগলটিকে তুলে নিয়ে আয়, আর রবিবার হবে ওর মাংস কেটে খাওয়ার দিন। ঠিক আছে, তাই হবে। খাওয়াচ্ছি তোদের ছাগল মাংস। কি মাংস খাবি তোরা, তা শুধু এই গোপালই জানে। ঘুমো বাবা, তোমাকে যা জিনিস খাওয়ালাম না, তোমার ঘুম এখন ভাঙবে না। চুপচাপ চল, এখন চিৎকার করতে নেই। ভোলা, তোমার চোখে কিন্তু ছানি পড়েছে। তুমি বললে মোটা সোটা চর্বিওয়ালা ছাগল, কিন্তু খেয়ে তো তা মনে হচ্ছে না। কেমন একটা পানসে পানসে। আসলে আপনার রাঁধুনি ঠিকমতো রান্না করতে পারেনি। কি ভোলা, কুকুরের মাংস কেমন খেতে? কুকুরের মাংস? থু থু, তাই বলি ছাগলের মাংসের এরকম বাজে গন্ধ আসছে কেন? তুমি মিথ্যা কথা বলছো। তাহে হারু যেখানে ছাগলের ছাল ও নাড়ি ভুড়ি পুঁতে দিয়ে এসেছে, সেখানে গিয়ে দেখুন ভালো করে। ছাগল চুরি করতে গিয়ে ও কুকুরের লেজ ও ছাগলের লেজের পার্থক্য ভুলে গেছেন।